ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর তিনি আর দিল্লিতে অবস্থান করেননি। যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানিয়েছেন তিনি। দর্শক, এই ঘটনার খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিশু, ঠিক কি ঘটেছিল দিল্লিতে? এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে কি বার্তা দিচ্ছে? যেটি ঘটেছে শাওন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং পলিসি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তার একটি সরকারি সফর ছিল এবং সেই সফরে তিনি আজকে দিল্লিতে পৌঁছান। দিল্লিতে পৌঁছানোর পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনের যে প্রসেস, সেই প্রসেসটি দীর্ঘায়িত হয়, অনেকক্ষণ হয়, মানে ঘন্টা ব্যাপী বা তার চেয়ে বেশি সময় ধরে হয়, এবং তাকে অপেক্ষমান একটি জায়গায় বসিয়ে রাখে। ফলাফল স্বরূপ যেটা হয় যে তিনি আসলে বুঝতে পারেন যে এটি নিয়ে কোন একটা ঝামেলা হচ্ছে এবং বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারক একটা পর্যায়ে সিদ্ধান্ত নেন যে তিনি আসলে দিল্লিতে প্রবেশ করবেন না। এটি তার সরকারি সফর ছিল এবং সফর সূচি অনুযায়ী আজকে তো রোববার, সোম, মঙ্গল, বুধ থেকে বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা ছিল। পরবর্তীতে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তার পাসপোর্ট ফেরত চান এবং ফেরত নিয়ে তিনি পরবর্তী ফ্লাইটেই কিভাবে ঢাকা ফেরা যায়, অর্থাৎ তিনি দিল্লিতে, তার পাসপোর্টে কোনো সিল দেওয়া হয়নি বা আনুষ্ঠানিকভাবে তিনি দিল্লিতে আসলে প্রবেশ করেননি কাগজপত্রের হিসাব অনুযায়ী। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার চেষ্টা করেন এবং আপনি জানেন যে ঢাকা দিল্লি ফ্লাইট বা ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ফ্লাইটের সংখ্যা এখন কম, ভারতের ভিসা বন্ধ থাকায়। ফলে পরবর্তীতে অন্য কোন একটা তৃতীয় দেশের তিনি টিকিট কেটেছেন এবং সেই অনুযায়ী বাংলাদেশ সময় রাত 1টায় তার ফ্লাইটটি ছাড়ার কথা, অর্থাৎ এখন তার ফ্লাইটটি হয়তো এরই মধ্যে ছেড়ে দিয়েছে। তিনি সেখানে হয়ে তিনি ঢাকায় ফিরছেন। বার্তা যেটি দেয় সেটি পুরো ঘটনায় এখনো আমার কাছে অনেকটাই মানে বেশ কিছু প্রশ্ন এখনো রয়েছে, কারণ প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা এবং যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদার, তার ওখানে প্রোটোকল থাকার কথা, সেইখান থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অবহিত হওয়ার কথা, ভারতের সরকার অবহিত হওয়ার কথা, তার কাছে গভর্নমেন্টের যে এনওসি বা জিও গভর্নমেন্ট অর্ডার সেটি থাকার কথা এবং সেগুলো নিশ্চিতভাবেই ছিল। সেটি থাকার পরেও কেন সরকারের অন্যতম একজন নীতি নির্ধারক এবং ভারতের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হবে, সেখানে বিমানবন্দরে এই ঘটনা কেন ঘটলো সেটি গভীর অনুসন্ধানের দাবি রাখে। কিন্তু যেটি বলে রাখা ভালো সেটি হচ্ছে যে নিশ্চিতভাবেই এই ঘটনা বাংলাদেশ সরকারকে তথা পুরো কূটনীতিকে একটা নেতিবাচক বার্তা দিবে অবশ্যই। যে সরকারের একজন রানিং উপদেষ্টা এবং যে বেশ প্রভাবশালী, তিনি কেন সরকারি সফরে দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, সেটি সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এরকম ঘটনা খুব বেশি সাম্প্রতিক সময় আমরা দেখি নাই। ফলে নিশ্চিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির বাংলাদেশ হাই কমিশন, ঢাকার ভারতীয় দূতাবাস এবং অবশ্যই দিল্লির যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা অবশ্যই সেটি খতিয়ে দেখবেন এবং এটি যে বার্তাটা দেয় সেই বার্তাটি ইতিবাচক হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি ডাক্তার জাহিদের সঙ্গে আমার খানিকটা কথা হয়েছে, যেটা বুঝতে পেরেছি যে পরবর্তী সময়ে এই ঘটনা জানাজানি হয় এবং দুই একটি পত্রিকায় প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টাকে আটক করা হয়েছে সেই খবরও বেরিয়েছিল। পরবর্তীতে সেই খবর সরিয়ে ফেলা হয়। এরকম খবরও কেউ কেউ করেছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণে বসিয়ে রাখা এবং তাদের ইমিগ্রেশনের সঙ্গে তার যে কথোপকথন এবং তার একটা পর্যায়ে উপদেষ্টা নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সফরটি বাতিল করেন। এখন পর্যন্ত এইটুকু তথ্য আমাদের কাছে নিশ্চিত, আমরা খুবই নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজের ঢাকার ভারতে হাই কমিশন কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা আমরা জানতে পারবো। ফলে তখন আরো অনেকটা স্পষ্ট হবে। আপনি জানেন ঢাকা দিল্লি সম্পর্ক দুটো প্রতিবেশী দেশ, নানান ইস্যু রয়েছে। দুদিন আগে সীমান্তের প্রধান যারা, তাদের সম্মেলনটি শেষ হলো। দিল্লির যিনি ঢাকায় নতুন হাই কমিশনার এসছেন, তার ক্রেডেনশিয়াল এখনো দেওয়া হয়নি।
তার কথাবার্তা এবং তার সেটি নিয়ে আজকে সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার কথাবার্তা অনেক কিছু এর সঙ্গে জড়িত। ফলে খুব সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা এখনই আসলে খুব পরিপক্ক কোনো বার্তা হয়তো সেটি হবে না, কিন্তু এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে বহুদিন হয়তো ঢাকা দিল্লি সম্পর্কে। এবং এই যে সফরটি হলো না, সেটিও দুদেশের সরকারের মধ্যে টানাপোড়েনের বার্তা হিসেবে যারা কূটনীতি নিয়ে কাজ করেন তারা দেখবেন কিনা সেই প্রশ্ন তোলার সুযোগটি বোধহয় থাকছে। সুতরাং ডাক্তার জাহেদ দেশে ফিরবেন, আমাদের নিশ্চয়ই। সঙ্গে অন্যদের কথা হ্যাঁ, হবে, সেই ফলে কথাবার্তার পরবর্তীতে পরে হয়তো আমরা আমরা সঠিক আরো তথ্যটি আসলে স্পষ্ট করে তখন জানতে পারবো। মিশু, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেবার জন্য।